আজকের জুমার আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীর হক। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে আজকে এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানুষ আমার আল্লাহ পাক মেহেরবানি করে এই পৃথিবীর জমিনে মানুষের রূপণ, মানুষের বৃদ্ধিতা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এরকমভাবে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সুসম্পর্কতার দ্বারা এই পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছেন। ঠিক না বে ঠিক? নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে ওই সৃষ্টি জগৎ বৃদ্ধি করার জন্য আল্লাহর যে সৃষ্টিগুলি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ফিমেল এবং মেল রয়েছে, নারী এবং পুরুষ আছে, আছে না নাই? নারী এবং পুরুষের মাধ্যমে আমার আল্লাহর কুদরতে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষের সংখ্যা বৃদ্ধি করেছেন। নারী এবং পুরুষের মধ্যে একটা সম্পর্ক আমার আল্লাহ প্রদত্ত, সেই সম্পর্কটা হইল স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন মধুর সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন একটা নেককার সম্পর্ক, যে সম্পর্কটা আমার আল্লাহ পাকের তরফ থেকে দান করা। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তদ্রূপভাবে স্বামী স্ত্রীর উপর হক রয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেককার স্ত্রী কিভাবে বুঝবো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে স্ত্রীর চালচলন ভালো, স্বামীর আদেশ মানে, তাকে নেককার স্ত্রী বলা হয়। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যদি কাহারও প্রতি কাহাকে সেজদা করার জন্য বলতাম, আল্লাহ যদি সেই সুযোগ দিত, কাহাকে যদি কাহারও প্রতি সেজদা করার জন্য বলতাম, তাহলে সর্বপ্রথম আল্লাহর সেজদার পরে আমি রাসূল, আমি নবী, আমি আল্লাহর পয়গাম্বর হিসাবে ঘোষণা দিতাম, প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ বলি না? কেননা একজন স্বামী তার স্ত্রীর জন্য তার জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা নারীকে পুরুষের উপর গুরুত্বতা দিয়েছেন। একজন নারী পুরুষ ব্যতীত তার জীবন গঠন করতে পারবে না। ঠিক না বে ঠিক? মনে করেন আমি একজন নারী এমপি, আমি একজন নারী মন্ত্রী, কিন্তু তার এমপি এবং মন্ত্রীর মাধ্যমে তার জীবন গঠন হবে না যতক্ষণ না পর্যন্ত সে পুরুষের সংস্পর্শ না যাবে। সেই জন্য আমার আল্লাহ পাক নারীকে পুরুষের তত্ত্বাবধানের অবস্থানে রেখেছেন। সুবহানাল্লাহ বলি।
আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নেককার কিভাবে বুঝবো, আমার স্ত্রী ভালো কিভাবে বুঝবো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি শোনো, যেই স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায়, সেই নারী এবং স্বামীর আদেশগুলি মানে, ওই নারী হচ্ছে তার স্বামীর জন্য উত্তম স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি সে তার দেহ, মন এবং ধন সম্পদ নিয়ে তার স্বামীর সাথে কোনো প্রকার বড়াই করে না, তাহলে সে হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলি। আমাদের মধ্যে অনেকে আছে, স্বামী যদি গরিব হয়, স্ত্রী যদি ধনী হয়, তাহলে স্বামীর সামনে একটু হেডাম দেখা, গরমি দেখা, কি দেখা না দেখা। এবং বললেন, যদি তার দেহ, মন, ধন সম্পদ এই সমস্ত কিছুর বরত্বতা, অহংকার যদি স্বামীর সামনে না করে, স্বামীর সাথে না করে, তাহলে সেই স্ত্রী হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। স্বামীকে কতটুকু গুরুত্ব দিতে হবে একজন স্ত্রী? আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি সমস্তটা শরীর ফসে পুইজে পরিণত হয়ে যায়, আর ওই ফুইজগুলা যদি তার জিহ্বা দিয়ে সেটে পরিষ্কার করে দেওয়ার পরেও স্বামীর প্রতি স্ত্রীর গুরুত্বতা এবং তার হক শেষ হবে না। সুবহানাল্লাহ বলি। এটা কি আমার কথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই স্ত্রী যদি তার জিহ্বা দিয়া সেই ফুসগুলা সাটিয়া পরিষ্কার করিয়া দেয়, তাহলেও তার স্বামীর প্রতি তার কৃতজ্ঞতা শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করিয়া মরে যায়, কোনো স্ত্রী যদি তার স্বামীকে রাজি এবং খুশি করে ইন্তিকাল করে, আর ইন্তিকালের পরে যদি তার জন্য তার স্বামী মাছির মাথা পরিমাণ তার চক্ষু দিয়ে, তার বিরহে 2 চক্ষু দিয়ে পানি চলে আসে, তাহলে ওই স্ত্রীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলি না? আবারও বলতেছি, গুরুত্বতার সহিত শুনবেন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে খুশি এবং রাজি করে, তার প্রতি এই দুনিয়া ত্যাগ করলো, ইন্তিকাল করলো, তার এই সমস্ত স্মৃতি স্মরণ করে স্বামী যদি ওই স্ত্রীর জন্য মাছির মাথা পরিমাণ চোখের পানি দুনিয়ার জমিনে ছাড়ে, তাহলে ওই স্ত্রী আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি সাক্ষ্য দেয়, আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাতের বিছানা বিছাইয়া তাকে আরাম করার জন্য জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোনো স্ত্রী যদি নফল নামাজ পড়া অবস্থায় থাকে, এমত অবস্থায় যদি তার স্বামী তাকে তালাশ করে, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর তালাশে সঙ্গ দেওয়া এর চাইতে উত্তম কার্য বলিয়া ঘোষণা হবে। সুবহানাল্লাহ। কোনো স্ত্রী যদি নফল নামাজ পড়তেছে, তাহলে এই অবস্থায় যদি তার স্বামী তাকে তালাশ করে, নফল নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া নফল নামাজের চাইতে আরো উত্তমজনক সওয়াবের কাজ হবে। সুবহানাল্লাহ। আর যদি মনে করে যে আমি নামাজ পড়তেছি, নামাজটা ছাইরা কেমনে যায়, যতক্ষণ পর্যন্ত সময় অতিবাহিত হবে
তার স্বামী তাকে তালাশ করলো। এই নামাজ নফল আদায় করতে যতক্ষণ সময় অতিবাহিত হবে নামাজ আদায় করার সওয়াব হবে, ঠিক আছে, কিন্তু যেই সময়টা অতিবাহিত হবে এই সময়টা নামাজ পড়া মাকরুকালীন সময়ে গণ্য হবে এবং তার আমল নামায় গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ পড়তেছে, নামাজের সওয়াব হবে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ সে নামাজ কালীন থাকবে এই সময়টা তার জন্য মাকরুহ। এই আইন কার? আমার নবীর। আইন জারি করছে কে? আল্লাহ। আইন বাস্তবায়ন করছে কে? নবী। এবং এই স্বামীর আদেশ রক্ষার্থে এমত অবস্থায় সে দুনিয়া ত্যাগ করলো, আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন মেরাজ গমন করলেন, দেখতেছেন একজন স্ত্রী লোকের তাহার জিহ্বাটা বের করে তাহার জিহ্বার মধ্যে তাকে ঝুলাইয়া রাখছে। নাউজুবিল্লাহ কন্যা। একজন মহিলাকে দেখতেছেন তার জিহ্বাটা বের করে তার জিহ্বার মধ্যে বেঁধে তাকে ঝুলাই রাখছেন। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই মহিলার এই অবস্থা কেন? আমার রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাকে জিহ্বার মাধ্যমে আল্লাহ পাক ঝুলায় রাখছেন, এই জন্য সে তার জবান এবং জিহ্বার মাধ্যমে তার স্বামীকে টর্চার করত এবং পাড়া প্রতিবেশীর প্রতি সেই জিহ্বার মাধ্যমে এমন বাক্য উচ্চারণ করত, স্বামী তো কষ্ট পাইতো, পাড়া প্রতিবেশী পর্যন্ত তার এই জিহ্বার কথায়, তার জবানের কথায় কষ্ট পাইত। এই জন্য আল্লাহ তাকে এই অবস্থানে ঝুলিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ বলি না? আমার নবীজি আরেকটু সামনে বাড়লেন, সামনে গিয়ে দেখতেছেন আরেকজন মহিলা তার স্তনের সঙ্গে আল্লাহ পাক তাকে ঝুলায় রাখছেন। বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক তার স্তনের সঙ্গে আল্লাহ তাকে ঝুলাই রাখছেন। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই মহিলার এই দৃষ্টান্ত কেন? জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে এই শাস্তি দেওয়ার কারণ হইল সে তার স্বামীর অনুমতি ছাড়া অন্যকে স্তন দান করছেন। নাউজুবিল্লাহ বলি না? সে তার স্বামীর হুকুম ছাড়া অন্যকে স্তন দান করেছেন, এই জন্য আমার আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। আমার নবী আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে দেখতেছেন একজন মহিলাকে তার দুটি পা উপরের দিকে মাথাটা নিচের দিকে দিয়ে লটকায় রাখছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই মহিলার এই অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া মানুষের বাড়ি বাড়ি ঘুরত এবং বিভিন্ন কুৎসা রটনা করত। নাউজুবিল্লাহ বলি। সেই জন্য তাকে এইরকম ভাবে আল্লাহ ঝুলিয়ে রাখলেন। আমার নবী আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়িয়া দেখে একজন মহিলার দুই হাত উপরের দিকে রেখে তাকে ঝুলিয়ে রাখলো। আমার নবী বলে, জিব্রাইল, এই মহিলার আবার দুই হাত দুই দিকে রেখে কি জন্য ঝুলিয়ে রাখলো? বলতেছে, এই মহিলা তার স্বামীর সম্পদ, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর সম্পদ অর্থ করি অনুমতি ছাড়া বিনা রাস্তায় ব্যয় করত। নাউজুবিল্লাহ বলি। এই সম্পদ নষ্ট করত স্বামীর অনুমতি ছাড়া, এই জন্য আল্লাহ পাক তাকে এই রকম শাস্তি দান করলো। প্যারা হাজরিন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমরা সবাই বস্ত্রবিহীন অবস্থায় হাসরের মাঠে উত্তোলিত হব, ঠিক না বে ঠিক? সবাই রব্বি নাফসি রব্বি নাফসি বলে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এইরকম বলে আমি আপনি সবাই কাঁদব।
প্যারা হাজরিন, এই পৃথিবীর জমিনে একজন মহিলা সহজে জান্নাতি হতে পারে, আবার একজন মহিলা সহজে জাহান্নামীও হতে পারে। ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এখন দেখা যায় স্বামী যদি একটু দুর্বল হয় তাহলে স্ত্রী স্বামীর উপর নেতৃত্ব দান করে কি করে না? এই সমাজের মধ্যে এরকমও দেখা যায় স্বামী আছে ঠিক আছে, কিন্তু যে কোনো বিষয়ে স্ত্রী তার মধ্যে প্রাধান্যতা দান করে, এবং সমাজের লোকেরা বলে মহিলা সর্দারের ঘর। এরকম বলে কি বলে না? যখন সমাজের মানুষগুলা এই সাক্ষ্য দেয় যে মহিলা সর্দারের ঘর, বিড়ি সর্দারের ঘর, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মহিলার যত হজ এবাদত আছে, সব নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, যা আছে সব এবাদত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার পরিবারের প্রাধান্যতা দিতে পারবেন। আপনার পরিবারের ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধতার মাধ্যমে আপনি আপনার সাংসারিক জায়জামালের প্রাধান্যতা দিতে পারবেন, কিন্তু এরকমভাবে করা যাবে না যে করার মাধ্যমে আপনাকে বলবো যে এটা মহিলা সর্দারের ঘর। আছে না নাই? স্বামী যদি একেবারে হাবাগুবা হয়, দুর্বল হয়, স্বামী যদি মনে করেন একটা কথা বলে, একটা সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তটা হুট করে আপনি স্ত্রী হইয়া পরিবর্তন করতে পারবেন না। ঠিক না বে ঠিক? এরকম আছে না নাই? যে স্বামীর উপরে কথা বলে, যে স্বামী যদি একটা সিদ্ধান্ত নেয় এইটার কোন প্রাধান্যতা নাই, এর উপরে ডিঙ্গায় কথা বলবো, এরকম মহিলা আছে না নাই? আপনি যতই ইবাদত করেন নির্ঘাত আপনি জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলি আমিন।